বাঁকুড়ার পাত্রসাহের বালসি এলাকায় শুভেন্দুর সভায় যোগ দিতে আসার সময় বর্জ্যপোতা এলাকায় বিজেপির কর্মীদের ওপরে অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির। বিভিন্ন জায়গায় আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা পথ আটকায়। বালসিতে আমাদের বিরোধী দলের একটা মাননীয় শুভেন্দু অধিকারীর জনসভা গেছে। সেই জনসভায় যোগদান করার জন্য আমরা কতুলপুর মন্ডল থেকে গাড়ি নিয়ে আসছিলাম। রাস্তার মাঝে জামকুড়ির পাশে বরিশপোতা বলে একটা জায়গা আছে, যেই জায়গাতে আমাদের উপর অতর্কিত হামলা হয়। বোমা, বন্দুক এবং তাদের সাথে আগ্নেয়াস্ত্র এবং বড় বড় হাতিয়ার, ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হাতিয়ার নিয়ে হামলা করে। ওইগুলো লুঙ্গি বাহিনী করেছে, দিদিমণির লুঙ্গি বাহিনী করেছে। আর এই ধরনের পাথর তারা রাস্তার উপরে জড়ো করে রেখেছে, আর সেই দিক দিয়ে আমাদের ছেলেটিকে আহত করেছে। ছিলাম আমরা এই বালসির জনসভায় শুভেন্দু অধিকারী জনসভা দলে যোগদান করার জন্য, কিন্তু আমরা গোটা রাস্তাটায় ভালোভাবে এসেছি। কিন্তু আমরা যখন হেতিয়া থেকে আগলা সাইডে ঘাট হয়ে জামকুড়ি ঢুকবো, সেই মুহূর্তে ওই মাঠের মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে শ্মশান আছে, সেখানে প্রায় 10-12 জনের মতো দুষ্কৃতী জড়ো হয়েছিল এবং বোমবাস করে এবং আমাদের গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং আমাদের যতজন কার্যকর্তা ছিল প্রত্যেকেই আঘাত করে এবং এমন বোমবাস করে আমার হাতের এই জায়গাতে গুলি টুকরো লেগেছে এবং বোমের টুকরো লেগেছে এবং আমার গোটা শরীরে আমি আজকে আঘাত পেয়েছি। এই মুহূর্তে আমার একটু চিকিৎসার দরকার আছে এবং আগামী দিনে ওরা এইভাবে যে সন্ত্রাস করে ওরা পশ্চিমবাংলা রাজ করতে চাইছে, সেটা কিন্তু ওদের ভুলই হচ্ছে। কারণ পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্র চায়, যে কোনো দল তার গণতান্ত্রিক অধিকারে তারা সব রাজনৈতিক দলই তার জনসভা করতে পারে। এইভাবে বোমাবাজি, সন্ত্রাসবাজি করে ও আজ 12-13 বছর যে পশ্চিমবাংলার সন্ত্রাস কায়েম করে রেখেছে, এর বিরুদ্ধে জনগণ তার পজিশন নিয়ে তার জবাব দেবে। আমি যেটা চোখের সামনে দেখেছি, আমাদের 7 জন আহত হয়েছে, দূর থেকে পাথর ছুঁড়েছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। আমি যদিও চোখে দেখি নাই, 2টা বোমও চার্জ হয়েছে, আমি নিজে দেখিনি। সেই জায়গাতে দাঁড়িয়ে এটা তৃণমূলের কালচার। বিজেপির মিটিং হবে, তৃণমূলের চোরগুলো চুপচাপ বসে থাকবে? তারা তো নেতাদের কাছে তাদের ক্ষমতা জাহির করবে। আমরা তাদেরকে দেখে রাখলাম, চিনে রাখলাম। আমরা এখন রইলাম যতক্ষণ না আমাদের কার্যকর্তারা বাড়ি ফিরছে। আমরা এখানে বাড়ি ফেরার পরে আমরা এখান থেকে যাবো। আজকে শুভেন্দু অধিকারীর জনসভা এত মানুষ দেখে কিছু ছিচকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে, কিন্তু এত জনস্রোতে কিছু ছিচকে ড্রামাবাজি করার জন্য ভাবছে সন্ত্রাসটাকে বজায় রাখবো। আমরা পাত্রসাহের ব্লক থেকে, শুধুমাত্র একটা ব্লক থেকেই আমরা 50,000 ভোটে জিতবো। গোটা লোকসভাতে আমরা 2 লাখের ভোটে জিতবো। আমি এখানকার অবজারভারকে অনুরোধ করবো, আগামীকাল আজকে অবজারভার সঙ্গে দেখা করবো রাত্রিতে গিয়ে, যে ইমিডিয়েট পাত্রসাহের থানার আইসি আমরা গতকাল মেল করেছিলাম এবং পাত্রসাহেরে বারবার ঘটনা ঘটছে, পাত্রসাহের ইনাস, কতুলপুর, জয়পুরে পঞ্চায়েতের ভোট হয়নি, যাতে ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয় এবং মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আজকে আমরা অবজারভারের সঙ্গে গিয়ে দেখা করব। কিছুই না, সন্ত্রাস করে যাদের ভোট হয়েছে পঞ্চায়েতে, তারা লোকসভা ভোটেও চাইছে সন্ত্রাস করে জিতে যাব, তার জন্য ভয়ভীতি ধরানোর জন্য একটা ব্যবস্থা। কিন্তু আজকে যেভাবে 50,000 মানুষের যে আমরা জনসভা দেখলাম, তাতে আমাদের এইসব করে, মানে আমাদের বিরুদ্ধে এইসব করে কোনো লাভ হবে না ওদের। অবশ্যই তৃণমূল কংগ্রেস জানাবেন নির্বাচন কমিশন, আমরা আজকেই জানাবো, অবজারভারকে আমরা আজকে জানাবো যে ইমিডিয়েট, যেহেতু কতুলপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসাহেরে এখানে বালির টাকাতে তৃণমূল কংগ্রেস চলছে। বালির যে 2 নম্বরই যে বালিগুলো চলছে, সেই টাকাটা নির্বাচনে ব্যবহার হচ্ছে এবং এই টাকাতেই মানুষ ভোট দিতে পারবে না, গত পঞ্চায়েতও পারেনি। সেজন্য আমরা আজকেই নির্বাচন কমিশনারকে জানাবো উইথ প্রুফ। আমাদের কর্মী 4-5 জন আহত হয়েছে, কারণ আমরা মারপিট করতে চাই না, তাই আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে। যদিও থানার আইসিকে আমরা বদলি চাই, বারবার বলেছি। পাত্রসাহের, জয়পুর এবং ইন্দাসের থানার ওসিদেরকে আমরা ইমিডিয়েট সরাতে চাই, কারণ তাদের নেতৃত্বে এসবগুলো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।